প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম মুসলমান বা সেরকম সুন্দরী, আসলে তার জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম আখি। আখি আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি খুলনাতে। পরিবারে কে কে আছে? পরিবার আমার দাদি আর আমি আছি। মা বাবা? মা বাবা নেই, মা বাবা কি হয়েছে? মারা গেছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমি একাই, আমার বাবা মার আর কোনো কেউ একাই নাই? না। আচ্ছা আচ্ছা। মা বাবা কি, আপনি তখন কতটুকু ছিলেন যখন মারা গেছে? আমি অনেক ছোট, আমার বয়স যখন 3 বছর তখনই বাবা মা কি হয়ে মারা গেছে? আমি শুনছি, আমি তো আর তখন তো আর অতটা জ্ঞান আসছিল না। শুনছি বাবা স্ট্রোক করছিল, মায়ের একটা কিডনি সমস্যা ছিল, তার জন্য। আচ্ছা আচ্ছা। এখন আপনার বয়স কত? আমার বয়স 18 চলতেছে। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 5 পর্যন্ত পড়ছি, তারপর আবার কোরআন পড়ছে। বিয়ে হয়েছে? না না, বিয়ে শাদী হয়নি। তা আর একটু লেখাপড়া করেননি কেন? লেখাপড়া কিভাবে করব, বাবা মা নাই। তারপরে দাদিটা খুব কষ্ট করে মানুষ করছে, এখন নিজে কাজ করে খাই। এখন কিভাবে দিন কাটে আপনার? এখন দিন কাটে, আমি একটা দোকানে কাজ করি, কারিগর হিসেবে কাপড়ের দোকানে কাজ করি। আচ্ছা আচ্ছা। তা এখন কি চিন্তা করে আসছেন প্রতিবেদন? এখন কি চিন্তা করে আসছি, একটা মনের মানুষের জন্য আসছি। মনের মানুষকে বিয়ে শাদী করবেন সেরকম আশা? বিয়ে শাদী করার জন্যই আসছি। তো আপনার মতো এরকম ভালো মনের মানুষ সুন্দরী হলে। মেয়ে ও লম্বা দেখতে শুনতে এরকম ভালো মেয়ের কি মনে মানুষের অভাব নাকি? ভাই অভাব তো না, কিন্তু যৌতুকের অভাব। যৌতুক দিতে হয়। কি কারণে যৌতুক চাই? যৌতুক চাবে না আমাদের